আজকের আলোচনার বিষয় অবজেক্টিভ মোরালিটি। হামজা জর্জিসের আল্লাহ বনাম ইসলামের আল্লাহ। হামজা জর্জিসের নো গড নো গুড, গড অ্যান্ড অবজেক্টিভ মোরালিটির প্রবন্ধের জবাব লিখেছেন মাহমুদুল হক শফি। ভূমিকা: হামজা জর্জিসের মুমিন সার্কেলে একজন জনপ্রিয় লেখক ও বক্তা। তিনি নৈতিকতার দর্শন ব্যবহার করে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিয়ে থাকেন। আমরা এখন তার একটি জনপ্রিয় লেখার ব্যবচ্ছেদ করে দেখাবো যে তিনি কিভাবে কাজটি করেছেন। আমরা তার লেখার আলোকে দেখব তিনি যে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিয়েছেন তার সিফাত, গুণ বা বৈশিষ্ট্য কেমন। তারপর কুরআন ও সুন্নাহর আলোকে দেখব যে ইসলামের আকীদা অনুসারে আল্লাহ অর্থাৎ ইসলামের আল্লাহর সেই গুণগুলো আছে কিনা। এজন্য আমাদের প্রথমেই প্রয়োজন হামজা জর্জিসের আর্টিকেলটি খুব ভালো করে বুঝে নেওয়া। তাই পাঠকের প্রতি অনুরোধ থাকবে বেশ কয়েকবার হামজা জর্জিসের এই নো গড নো গুড, গড অ্যান্ড অবজেক্টিভ মোরালিটি এই আর্টিকেলটি পড়ে নেবেন। এখন চলুন হামজা জর্জিসের আল্লাহ সম্পর্কে জানা যায়। হামজা জর্জিসের আল্লাহ। হামজা জর্জিস আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন। কেন করেন? তার উত্তর তিনি দিয়েছেন তার আর্টিকেল নো গড নো গুড, গড অ্যান্ড অবজেক্টিভ মোরালিটিতে। এই আর্টিকেলটি নেওয়া হয়েছে তার ডিভাইন রিয়ালিটি, গড, ইসলাম অ্যান্ড দ্য মাইরেজ অফ এথিজম বই থেকে। তিনি এই আর্টিকেলে প্রথমে প্রতিষ্ঠা করেছেন যে অবজেক্টিভ মোরালিটি বলে সত্যই কিছু একটা আছে এবং এই অবজেক্টিভ মোরালিটির অস্তিত্ব থেকে তিনি তার আল্লাহর অস্তিত্বের প্রমাণ উপস্থাপন করেছেন। যেহেতু তিনি অবজেক্টিভ মোরালিটি থেকে তার আল্লাহর অস্তিত্ব প্রমাণ করেছেন, সেহেতু আমাদের প্রথমেই প্রয়োজন অবজেক্টিভ মোরালিটি বলতে তিনি কি বুঝিয়েছেন সেটা বুঝে নেওয়া। তিনি আর্টিকেলের দুটি স্থানে অবজেক্টিভ মোরালিটি সম্পর্কে তার বুঝ তুলে ধরেছেন। তিনি প্রথমে অবজেক্টিভ শব্দটির সংজ্ঞা প্রদান করেছেন। A basic definition, that is, the term refers to considering or representing facts without being influenced by personal feelings or opinions. In the case of morals, objective means that morality is not dependent or based on one's mind or personal feelings. In this sense, it is outside of one's personal limited faculties. Mathematical truths, 1 plus 1 equals to 2, or scientific truths like the earth going around the sun are true regardless what we feel about them. এবং objective morality সংজ্ঞায় তিনি লিখেছেন, this is doomed to failure because the definition of objective morality is that morals are independent of feelings, beliefs, and cultural practices. So, to use them as a means to deny the objectivity of morals is meaningless. অর্থাৎ হামজা জর্জিসের বুঝ হলো যেই নৈতিকতা আবেগ, বিশ্বাস এবং সংস্কৃতির উপর নির্ভরশীল নয় তাকে অবজেক্টিভ মোরালিটি বলে। এটি বোঝাতে তিনি চমৎকার একটি উদাহরণ তুলে ধরেছেন। For instance, the fact that killing a 5-year-old is morally wrong will always be true, even if the whole world were to agree that killing a young child is morally right. এখানে হামজা জর্জিসের বুঝ হলো একটি 5 বছরের শিশুকে হত্যা করা যা অনৈতিক, এটি সকল আবেগ, বিশ্বাস ও সংস্কৃতির সাপেক্ষে সত্য এবং এটি অবজেক্টিভ মোরালিটি। সুতরাং বোঝা গেল যে হামজা জর্জিসের বুঝ অনুসারে অবজেক্টিভ মোরালিটির বৈশিষ্ট্যগুলো হচ্ছে: 1. এই নৈতিকতা বা আবেগ যেমন ব্যক্তিগত ভালোবাসা বা ঘৃণা তারই তো নয়। বিশ্বাস যেমন ধর্ম তারই তো নয়। সংস্কৃতি যেমন আরব বা বাঙালি সংস্কৃতি তারই তো নয়। তবে এতটুকুই যথেষ্ট নয়। হামজা জর্জিসের লেখায় অবজেক্টিভ মোরালিটির আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। চলুন সেই বৈশিষ্ট্যকে খুঁজে বের করি। হামজা জর্জিসের লেখা থেকে Imagine you have come back from a busy day and you switch on the television. You skim through some of the channels. Shocked by a headline, you stop at a popular international news channel. Sure enough, the headline is truly appalling. Man beheads 5-year-old boy. Now, let me ask you a question. What this man did morally wrong? You, like the majority of decent human beings, say yes. Now answer this question. Is it objectively morally wrong? Again, like most
You say yes. However, here's a final question. Why is it objective? এখানে বোঝা যাচ্ছে শিশু হত্যা যে খারাপ এটিতে অধিকাংশ ডিসেন্ট মানুষ একমত। শিশু হত্যা যে অবজেক্টিভলি অনৈতিক এটিতেও সেই অধিকাংশ ডিসেন্ট মানুষ একমত। সুতরাং হামজা জর্জিসের মতে অবজেক্টিভ মোরালিটি অনুসারে কোনটি ভালো ও কোনটি খারাপ সেটি অধিকাংশ ডিসেন্ট মানুষ নির্ধারণ করতে পারে। তাহলে হামজা জর্জিসের অবজেক্টিভ মোরালিটির একটি চতুর্থ বৈশিষ্ট্যও আমরা খুঁজে পেয়েছি। 4. অবজেক্টিভলি ভালো বা খারাপকে অধিকাংশ ডিসেন্ট মানুষ চিনতে পারে। অবজেক্টিভ মোরালিটির এই বৈশিষ্ট্যগুলোকে পুঁজি করেই হামজা জর্জিস তার আল্লাহর অস্তিত্বের প্রমাণ দিয়েছেন। তা করতে তিনি প্রথমে প্রতিষ্ঠা করেছেন যে একটি 5 বছরের শিশুকে হত্যা অনৈতিক কারণ অবজেক্টিভ মোরালিটির অস্তিত্বশীল। এরপর তিনি প্রশ্ন করেছেন কেন এই শিশু হত্যা এটি অবজেক্টিভলি অনৈতিক, এবং এই প্রশ্নটি থেকেই তিনি তার আল্লাহর অস্তিত্বের প্রমাণ প্রদান করেছেন। তার লেখা থেকে Coming back to the tricky question I raised earlier, let us try to answer it. Why is it objective? The answer is simple. The morals that we consider to be objective are so because God exists. Before I explain this further, I want to make sure that this has nothing to do with the beliefs that someone has. I'm not saying you cannot be an atheist and display moral or good behavior, or you have to believe in God to have moral traits such as defending the innocent or feeding the poor. Or just by being a believer, you'll behave well. What I'm saying is that if God does not exist, then there are no objective moral truths. Sure, we can act as if moral truths are objective, and many atheists throughout history have demonstrated admirable moral fortitude without believing morality requires a divine basis. However, what I'm arguing is with God out of the picture. These moral values mean nothing more than social conventions. Therefore, moral truths such as murdering innocent people for entertainment is wrong, and defending the innocent is good. For example, are merely social conventions without God, just like saying it is wrong to pass wind in public. This conclusion is based on the fact that God is the only rational foundation for objective morals. No other concept adequately provides such a foundation. God provides this foundation because He's external to the universe and transcends human subjectivity. Professor Ian Markham similarly explains, God explains the mysterious or presenting down our lives, and God explains the universal nature of the moral plane. As God is outside the world, God, the Creator, can be both external and make universal commands. অর্থাৎ হামজা জর্জিস বোঝাতে যাচ্ছেন যে অবজেক্টিভ মোরালিটিকে অস্তিত্বশীল হলে আল্লাহ অস্তিত্বশীল, কারণ অবজেক্টিভ মোরালিটির ভিত্তি একমাত্র আল্লাহর পক্ষে প্রদান করা সম্ভব, যেহেতু আল্লাহ মহাবিশ্বের ঊর্ধ্বে এবং তিনি মানবীয় আবেগ, অনুভূতি ও মতামতের বাইরে অবস্থান করেন। এখন ধীরে ধীরে হামজা জর্জিসের আল্লাহর ফান্ডামেন্টাল বৈশিষ্ট্যগুলোকে পরিষ্কার করছে। উপরের আলোচনা থেকে হামজা জর্জিসের আল্লাহর কিছু ফান্ডামেন্টাল গুণ চিহ্নিত করা যাচ্ছে। 1. আল্লাহ মহাবিশ্বের ঊর্ধ্বে। 2. আল্লাহ মানুষের আবেগ, অনুভূতি ও মতামতের ঊর্ধ্বে। তবে আল্লাহ এবং অবজেক্টিভ মোরালিটির অস্তিত্বকে মানতে হলে একটি জনপ্রিয় সমস্যার উদ্ভব হয়। এই সমস্যাটিকে ইউথেফর ডিলেমা বলা হয়। হামজা জর্জিস এই ডিলেমাকে এড়িয়ে না গিয়ে মোকাবেলা করেছেন। এই মোকাবেলা করতে গিয়ে তিনি তার আল্লাহকে আরো কিছু গুণ বা বৈশিষ্ট্য দান করেছেন। তাই হামজা জর্জিসের আল্লাহকে আরো ভালোভাবে বুঝতে হলে তিনি কিভাবে ইউথেফর ডিলেমাকে মোকাবেলা করেছেন তাও বুঝতে হবে। তাহলে শুরুতেই আমরা জেনে নেই ইউথেফর ডিলেমা কি। ইউথেফর ডিলেমার বক্তব্যটি হামজা জর্জিসের লেখা থেকে দেওয়া হলো। Is something morally good because God commands it, or does God command it because it is morally good? বঙ্গানুবাদ: আল্লাহ যা নির্দেশ দেন তাই ভালো, নাকি আল্লাহ কোন কাজের নির্দেশ দেন কারণ সেটি ভালো?
এই ডিলেমার কারণে আল্লাহ বিশ্বাসীদের জন্য দুটি সমস্যা তৈরি হয়। প্রথম সমস্যাটির উৎপত্তি এই ইউসেফর ডিলেমার প্রথম বক্তব্যটি থেকে। আল্লাহ যা নির্দেশ দেন তাই ভালো, সুতরাং কোনো কিছু নৈতিকভাবে ভালো হওয়া নির্ভর করে আল্লাহর মতের উপর। আল্লাহ কোনো কিছু ভালো বললে ভালো, খারাপ বললে খারাপ, সবকিছুই আল্লাহর খেয়াল খুশি নির্ভর। অর্থাৎ ভালো বা খারাপ অবজেক্টিভ নয়। আল্লাহ যদি একটি শিশুকে খুন করতে বলে অথবা একটি নারীকে ধর্ষণ করতে হুকুম করে, তাহলে সেটাকে খারাপ বলা যাবে না, যদিও এই কাজ দুটি সারা দুনিয়ার মানুষের কাছে খারাপ হয়। বিশ্বাসীদের এই সমস্যার বিষয়টি হামজা জর্জিস নিজেই স্বীকার করেছে। This dilemma poses a problem for theists who believe in an all-powerful God because it requires them to believe in one of two things. Either morality is defined by God's commands or morality is external to his commands. If morality is based on God's commands, what is good or evil is arbitrary. If this is the case, there is nothing we as humans should necessarily recognize as objectively evil. This would imply that there is nothing intrinsically wrong with, say, killing innocent children, just that God puts the evil label on it arbitrarily. গুরুত্বপূর্ণ বিধায় এই অংশটুকুর হুবহু বঙ্গানুবাদ দেওয়া হলো। এই ডিলেমা সর্বশক্তিমান আল্লাহর বিশ্বাসীদের জন্য সমস্যাজনক, কারণ এটি বিশ্বাসীদের এই দুটি জিনিসের একটি বিশ্বাস করতে বাধ্য করে। হয় আল্লাহই নৈতিকতার সংজ্ঞা নির্ধারণ করেন অথবা নৈতিকতা আল্লাহর নির্দেশের মুখাপেক্ষী নয়। যদি নৈতিকতা আল্লাহর নির্দেশের উপর নির্ভর করে, তবে ভালো বা খারাপের ধারণাটি খেয়াল খুশি নির্ভর। যদি তাই হয়, কোনটি নৈতিকভাবে খারাপ তা মানুষের নির্ধারণ করা উচিত হবে না। এর মানে হলো সত্তাগতভাবে বা হাকিকতগতভাবে খারাপ কিছু, যেমন নিষ্পাপ শিশু হত্যা বলে কিছুই নেই, বরং আল্লাহ কাজটির উপর একটি খারাপ লেবেল মেরে দিয়েছেন মাত্র। পাঠক দয়া করে নীল মার্ক করা অংশটুকুন খেয়াল করুন। এই অংশটুকু থেকে বোঝা গেল যে হামজা জর্জিসের মতে কোনটি নৈতিকভাবে ভালো বা খারাপ তা মানুষেরাও নির্ধারণ করা উচিত। হামজা জর্জিসের এই বক্তব্য অবজেক্টিভ মোরালিটির চতুর্থ বৈশিষ্ট্যকেও সমর্থন করে। 4. অবজেক্টিভলি ভালো বা খারাপকে অধিকাংশ ডিসেন্ট মানুষ চিনতে পারে। ইউফ্রোর ডিলেমার দ্বিতীয় সমস্যাটি বিশ্বাসীদের জন্য আরো সমস্যাজনক। আল্লাহর কোনো কাজের নির্দেশ দেন কারণ সেই কাজটি ভালো। এর মানে হলো সেই কাজটি আল্লাহ বললেও ভালো, না বললেও ভালো। অর্থাৎ ভালো খারাপ নির্ধারণ করতে আল্লাহরই আর প্রয়োজন থাকছে না। অন্য কথায় ভালো খারাপের ধারণাটি আল্লাহর চাইতেও বড় ধারণা। এক্ষেত্রে দেখা যাচ্ছে আল্লাহ সর্বশক্তিমান থাকছেন না, বরং আল্লাহ হয়ে পড়ছেন কিছু অবজেক্টিভ নৈতিকতার দাস। হামজা লিখেছেন, The other horn of the dilemma implies that some sort of a moral standard is completely outside and independent of God's essence and nature, and even God is obligated to live by this standard. However, that would be clearly undesirable for the theist, since it would make him admit that God is not all-powerful or independent after all. Rather, he has to rely on a standard external to himself. দেখা যাচ্ছে ইউসেফের ডিলেমা থেকে মূলত একটি সমস্যা তৈরি হচ্ছে। এই ডিলেমা দুটি ইলাহের বা ঈশ্বরের মাঝে দ্বন্দ্বের সৃষ্টি করছে। একটি ইলাহ আল্লাহ ও অন্য ইলাহটি অবজেক্টিভ নৈতিকতা। এই দুইজনের মাঝে কোন ইলাহটি বড় সেটি বিশ্বাসীদের পেরেশানিতে ফেলে দিচ্ছে। এই পেরেশানি নিবারণ করতে হামজা জর্জিস একটি তৃতীয় রাস্তা বের করেছেন। তিনি আল্লাহ ও অবজেক্টিভ নৈতিকতা সমন্বয় করেছেন। তার মতো আল্লাহই উত্তম, গড ইজ গুড। হামজা জর্জিস তার প্রস্তাবনার সমর্থনে দর্শনের প্রফেসর সাব্বির আক্তারের মতামত তুলে ধরেছেন। There is a third alternative, a morally stable God of the kind found in Scripture, a supreme being who would not be arbitrarily change his mind about the goodness of compassion and the evil of sexual misconduct.
Such a God always commands good because his character and nature are good. বঙ্গানুবাদ। তৃতীয় বিকল্প হলো একজন নৈতিকভাবে সুস্থির আল্লাহ যেমন কিতাবে বর্ণিত আছে। এই আল্লাহ এমন এক সত্তা যিনি খেয়াল খুশি মতন মমত্ববোধের মতন উত্তম ও যৌন অসদাচরণের মতন অধম বিষয়ে মতামত পরিবর্তন করেন না। এমন এক আল্লাহ কেবল ভালো কাজের নির্দেশ দান করেন কারণ তার চরিত্র ও স্বভাব ভালো। উপরে মার্ক করা আ মোরালি স্টেবল গড বা একজন নৈতিকভাবে সুস্থির আল্লাহ কে আমাদের মনে রাখতে হবে, কারণ পরের পরিচ্ছেদে আমরা ইসলামী আল্লাহর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে দেখব ইসলামী আল্লাহ নৈতিকভাবে সুস্থির কিনা। আমরা দেখতে পাচ্ছি যে হামজা জর্জিস ইউসেফর ডিলেমাকে মোকাবেলা করতে এমন একটি আল্লাহ প্রস্তাবনা করেছেন যিনি নৈতিকভাবে ইন্ট্রিনসিকলি বা সত্তাগতভাবে ভালো। তার কাছ থেকে কেবল ভালোই আসে, অর্থাৎ আল্লাহ অবজেক্টিভ মোরালিটির দাস নন। আল্লাহর বাইরে অবজেক্টিভ মোরালিটি অবস্থান করে না। তার দেয়া নির্দেশ বা বিচার ভালো কারণ তিনি ভালো, এবং তার কাছ থেকে খারাপ কিছু আসে না বা তিনি খারাপ কোনো নির্দেশও দেন না। হামজা জর্জিসের ইউসেফর ডিলেমার মোকাবেলা বুঝতে গিয়ে আমরা হামজা জর্জিসের আল্লাহর আরো কয়েকটি গুণ বা সিফাত জানতে পারলাম। 3. আল্লাহ নৈতিকভাবে সুস্থির। 4. আল্লাহ সত্তাগতভাবে ভালো। 5. আল্লাহ সবসময় ভালোর নির্দেশ দেয়। সুতরাং আমরা জানতে পারছি যে হামজা জর্জিসের আল্লাহর মোট 5টি বিশেষ সিফাত বা গুণ আছে। আলোচনার সুবিধার জন্য এই 5টি গুণ আবার তুলে ধরা হলো। হামজা জর্জিসের আল্লাহ: 1. মহাবিশ্বের ঊর্ধ্বে। 2. মানুষের আবেগ, অনুভূতি ও মতামতের ঊর্ধ্বে। 3. নৈতিকভাবে সুস্থির। 4. সত্তাগতভাবে ভালো। 5. সবসময় ভালোর নির্দেশ দেয়। এখানে 4 নম্বর পয়েন্টটি অনুসারে হামজা জর্জিসের আল্লাহ যেহেতু অবজেক্টিভলি ভালো, সেহেতু অবজেক্টিভ মোরালিটির বৈশিষ্ট্যগুলো এখানে আবার তুলে ধরা হলো। অবজেক্টিভ মোরালিটি: 1. আবেগ, যেমন ব্যক্তিগত ভালোবাসা বা ঘৃণা, তাড়িত নয়। 2. বিশ্বাস, যেমন ধর্ম, তাড়িত নয়। 3. সংস্কৃতি, যেমন আরব বা বাঙালি সংস্কৃতি, তাড়িত নয়। 4. অবজেক্টিভলি ভালো বা খারাপকে অধিকাংশ ডিসেন্ট মানুষ চিনতে পারে। ইসলামের আল্লাহ: ইসলামের আল্লাহকে জানা যাবে 2টি উৎস থেকে, কোরআন ও সুন্নাহ বা হাদিস। কোরআন ইসলামের নবীর মুখ থেকে বের হওয়া আল্লাহর বক্তব্য এবং সুন্নাহ হলো নবী ও তার সাহাবীগণ যা বলেছেন ও করেছেন। ইসলামী সকল আইনের উৎসই হলো কোরআন এবং সুন্নাহ। কোরআনে স্পষ্টভাবে বারবার সুন্নাহ অনুসরণ করতে বলা হয়েছে। আল্লাহ কোরআনে ইরশাদ করেন, আল্লাহ ও তার রসুল কোনো নির্দেশ দিলে কোনো মুমিন পুরুষ ও মুমিন নারী উক্ত নির্দেশের ভিন্নতা করার কোনো অধিকার রাখে না। যে আল্লাহ ও তার রসুলকে অমান্য করে সে স্পষ্টতই সত্য পথ হতে দূরে সরে পড়ল। আল কোরআন সূরা 33 আয়াত 36। রসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো, আর তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠিন শাস্তিদাতা। আল কোরআন সূরা 59 আয়াত 7। যে রসুলের আনুগত্য করলো সে তো আল্লাহরই আনুগত্য করলো। কেউ মুখ ফিরিয়ে নিলে জোরপূর্বক তাকে সৎ পথে আনার জন্য আমি তোমাকে তাদের প্রতি পাহারাদার করে পাঠাইনি। আল কোরআন সূরা 4 আয়াত 80। বলো, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। অতঃপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে তার উপর অর্পিত দায়িত্বের জন্য সে দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরা দায়ী, এবং তোমরা তার আনুগত্য করলে সৎ পথ পাবে। রাসূলের দায়িত্ব তো শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। আল কোরআন সূরা 24 আয়াত 54। সুতরাং বোঝা গেল কোরআন তো বটেই, সুন্নাহ বা হাদিসের নির্দেশের উৎস হলেও স্বয়ং আল্লাহ। আমরা এখন কোরআন ও সুন্নাহ থেকে আল্লাহর নৈতিক সিফাতগুলোকে বোঝার চেষ্টা করব। ইসলামের আল্লাহ কি নৈতিকভাবে সুস্থির? একজন যখন নৈতিকভাবে সুস্থির হন তখন তিনি গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তার নীতি ঘন ঘন পরিবর্তন করেন না। আর সেই একজন যখন আল্লাহ যিনি কোরআনের দাবি অনুসারে ভবিষ্যৎ সম্পর্কে পূর্ণ অবগত, তিনি কি কোনো কিছু ভালো নাকি খারাপ সেই ব্যাপারে তার নীতি পরিবর্তন করতে পারেন? তিনি নৈতিকভাবে সুস্থির হলে সেটি পারেন না। চলুন ইসলামের আল্লাহর কিছু কাজ অধ্যয়ন করে বিচার করি
এই আল্লাহ নৈতিকভাবে সুস্থির কিনা। নবীর সাবেক পুত্রবধূ জয়নাবকে বিবাহ করার ঘটনাক্রমে দত্তক প্রথা বাতিল হবার পরে সাহাবী সমাজে কিছু সমস্যা দেখা যায়। অনেক নারী সাহাবীরই দত্তক পুত্র ছিল। দত্তক প্রথা বাতিলের ফলে তারা তাদের দত্তক পুত্রদের সামনে পর্দা করতে বাধ্য হল। একজন নারী সাহাবী এই বিষয়ে নবীর কাছে অনুযোগ জানান। নবী সেই সাহাবীকে তার জোয়ান দত্তক পুত্রকে বুকের দুধ পান করিয়ে দুধপুত্র বানিয়ে ফেলার পরামর্শ দিলেন। সহি মুসলিম হাদিস একাডেমি 18 দুধ পান, পরিচ্ছেদ 7 বয়স্কদের দুধ পান করানো। 3492 26 1453। আমর আন নাকিব ও ইবনু আবু উমর আয়েশা থেকে বর্ণিত। তিনি বলেন, সুহাইলের কন্যা সাহালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট হাজির হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমার সাথে সালিমের দেখা সাক্ষাৎ করার কারণে আমি আবু হুজাইফার মুখমণ্ডলে অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি, অথচ সালিম হলো তার হালিফ অর্থাৎ পোষ্যপুত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তাকে দুধ পান করিয়ে দাও। তিনি বললেন, আমি কেমন করে তাকে দুধ পান করাবো, অথচ সে একজন বয়স্ক পুরুষ। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিলেন এবং বললেন, আমি জানি যে সে একজন বয়স্ক পুরুষ। আমার অর্থাৎ রাবি তার হাদিসে অতিরিক্ত বলেছিলেন সালিম বাদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর ইবনু আবু উমরের বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে দিলেন। ইসলামিক ফাউন্ডেশন 3465, ইসলামিক সেন্টার 3464। হাদিসের মান সহি। বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা বর্ণিত আরেকটি হাদিস থেকে জানা যায় যে এই দুধপান সম্পর্কিত কুরআনের একটি আয়াত ছিল। চলুন হাদিসটি পড়ে ফেলা যাক। গ্রন্থের নাম সহি মুসলিম, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নাম্বার 3466, অধ্যায় 18 দুধপান, পাবলিশার ইসলামিক ফাউন্ডেশন, পরিচ্ছেদ 3466। ইয়াহিয়া ইবনু ইয়াহিয়া আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তিনি বলেন, কোরআনে এই আয়াতটি নাজিল হয়েছিল, 10 বার দুধ পানে হারাম সাবিত হয়, তারপর তা রহিত হয়ে যায়। 5 বার পান দ্বারা হুর মতো সাব্যস্ত হয়, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন, অথচ ওই আয়াতটি কুরআনের আয়াত হিসাবে তিলাওয়াত করা হতো। হাদিসের মান সহি, তাহকিককৃত। দুধ পান করিয়ে কারোর সাথে বিবাহ হারাম করে নেওয়া একটি গুরুত্বপূর্ণ মোরাল বিষয়। এর দ্বারা অনেক মা তাদের পালক পুত্রকে নিজেদের জন্য মাহরাম করে নিতে পারে। অথচ দেখা যাচ্ছে ইসলামের আল্লাহ প্রথমে কুরআনে 10 বার দুধ পান দ্বারা মাহরাম সাবিত করেছেন, অতঃপর সেই অবস্থান থেকে সরে গিয়ে 5 বার দুধ পানের নির্দেশ দিচ্ছেন। অবশেষে পুরোপুরি উল্টো দিকে যাত্রা করে এই নিয়মটি নিষিদ্ধ করে দিলেন। কেবল সেখানেই ক্ষান্ত হচ্ছেন না, কুরআন থেকে এই সম্পর্কিত সব আয়াতগুলি তুলে নিলেন। এভাবে ধুমধাম নৈতিক অবস্থান পরিবর্তন একজন মোরালি সুস্থির সত্তার দ্বারা সম্ভব না। ইসলামের আল্লাহ যেন একজন অস্থির চিত্রের আইন প্রণেতা, যিনি তার সিদ্ধান্তের ফলাফল সম্পর্কে কিছুই জানেন না। তিনি একটি সিদ্ধান্ত নেন, সেই সিদ্ধান্ত ব্যাকফায়ার করলে হুটহাট সিদ্ধান্তটি বদলে ফেলেন। এখানে বিশ্বাসী মুমিন একটি যুক্তি দাঁড় করাতে পারেন যে আল্লাহ কি ধীরে ধীরে নৈতিক অবস্থান পরিবর্তন করে তার বান্দাদের টলারেন্স লেভেল পরীক্ষা করে চূড়ান্ত নতুন নৈতিকতার দিকে নিয়ে যাচ্ছেন, অথচ সেটার তো প্রয়োজন নেই। ইসলামের আল্লাহ তো ভবিষ্যৎও জানেন এবং তার বান্দাদের টলারেন্স লেভেলও জানেন। সেই অনুসারে তিনি অস্থির চিত্রের মানুষের মতন হুটহাট আইন না বদলে চূড়ান্তভাবেই আইন দিয়ে দিতে পারতেন। নিজের সুস্থিরতা বিসর্জন দিয়ে হুটহাট আইন পরিবর্তন করতে পারতেন না। আবার অনেক বিশ্বাসী মুমিন বলতে পারেন যে তিনি ধীরে ধীরে অবস্থান পরিবর্তন করছেন সাহাবীদের সুবিধার জন্য। সেক্ষেত্রে তিনি মোরালি অবজেক্টিভ ডিসিশন দিচ্ছেন না, কারণ সাহাবীদের যুগ শেষে নতুন মুসলিম তাদের দত্তক সন্তান ছিল, তারা দুধ পান করিয়ে মাহরামে করার এই সুবিধা
আর পাচ্ছেন না। ফলে দেখা যাচ্ছে সাহাবীদের জন্য তার এই সুবিধা একটি বিশেষ সুবিধা হয়ে যাচ্ছে। এই বিশেষ সুবিধা কেন? আল্লাহ কি তাহলে সাহাবীদের প্রতি ভালোবাসা থেকে তাদের এই বিশেষ সুবিধা দিয়েছিলেন? তাই যদি হয়, তাহলে আল্লাহ অবজেক্টিভলি আইন প্রণয়ন করছেন না, কারণ এই আইন তিনি সাহাবীদের প্রতি ভালোবাসা দ্বারা প্রভাবিত হয়ে প্রণয়ন করছেন। সেক্ষেত্রে অবজেক্টিভ মোরালিটির ভিত্তি আল্লাহ হতে পারেন না, কারণ তিনি ভালোবাসা দ্বারা তাড়িত হয়ে মোরালিটি ঠিক করে দিচ্ছেন। ইসলামের আল্লাহ কি সত্তাগতভাবে ভালো? এখন আমরা দেখব আল্লাহ সত্তাগতভাবে ভালো কিনা। কাউকে সত্তাগতভাবে ভালো হতে হলে তাকে ভালো কাজকে বৈধতা দিতে হবে এবং খারাপ কাজকে অবৈধ করতে হবে। আমরা জানি কুরআন এবং সুন্নাহর একটি স্পষ্ট নির্দেশনা হলো জিহাদে কুফফার পুরুষ সদস্যদের হত্যার পরে নারীদের বন্দী করে তাদের সাথে তাদের অসম্মতিতে যৌন সঙ্গম করা সম্পূর্ণ জায়েজ। আমরা এর প্রমাণ পাই সূরা নিসার 24 নম্বর আয়াত থেকে। তাফসিরে জালালাইন থেকে এই আয়াতের আদি ব্যাখ্যাটিও দেখে নিতে পারে। তবে তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়ে গেছে বাদীদের থেকে, যারা যুদ্ধবন্দী হয়ে তোমাদের অধীনে এসে গেছে, তোমাদের জন্য তাদের সঙ্গে ইস্তেব্রায়ের রেহেমের পূর্ব স্বামীর পানি থেকে জরায়ু মুক্ত হওয়ার পর সহবাস করা জায়েজ আছে, যদিও তাদের স্বামীগণ দারুল হরবে বিদ্যমান থাকে না কেন। আল্লাহ তাআলা এই বিধানটি তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। এখন ধরুন আমরা প্রশ্ন করলাম, এই বিশেষ কাজটি কি অবজেক্টিভলি ভালো না খারাপ? আন্তর্জাতিক আইন অথবা জেনেভা কনভেনশন কথা বাদ পৃথিবীর সকল ডিসেন্ট মানুষ বলবেন যে এই কাজটি হামজা জর্জিসের দেয়া উদাহরণের তথা সেই 5 বছরের শিশু হত্যার মতনই ঘৃণ্য ও জঘন্য একটি কাজ। চলুন আমরা আরেকটি প্রশ্ন করি, কাজটি কি অবজেক্টিভলি খারাপ? উত্তর হচ্ছে হ্যাঁ, এই কাজটি অবজেক্টিভলি খারাপ, কারণ হামজা জর্জিসের লেখাতেই আমরা পাচ্ছি যে অবজেক্টিভলি ভালো বা খারাপকে অধিকাংশ ডিসেন্ট মানুষ চিনতে পারে এবং এই যুদ্ধবন্দী নারীদের ধর্ষণ করাকে অধিকাংশ ডিসেন্ট মানুষ খারাপ একটি কাজ হিসেবেই দেখে। এখন যেহেতু ইসলামের আল্লাহ এই একটি অবজেক্টিভলি খারাপ কাজের নির্দেশনা দান করেছেন, সেহেতু ইসলামের আল্লাহ সত্তাগতভাবে মোটেই ভালো নয়। হামজা জর্জিস ইউসুফের ডিলেমা মোকাবেলা করতে পেরেছেন কি? হামজা জর্জিসের বুঝ অনুসারে অবজেক্টিভলি মোরালিটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো অবজেক্টিভলি ভালো বা খারাপকে অধিকাংশ ডিসেন্ট মানুষ চিনতে পারে। এখানে তিনি এবং তার সকল বিশ্বাসী অনুসারীগণ একটি সমস্যায় পড়ে যাবেন। অবজেক্টিভলি ভালো বা খারাপকে যদি অধিকাংশ ডিসেন্ট মানুষ চিনতে পারে, তাহলে অবজেক্টিভলি মোরালিটির ভিত্তি হিসেবে আল্লাহর কোনো প্রয়োজন থাকছে? সেক্ষেত্রে মোরাল জীবনযাপন করতে তো আল্লাহ বিশ্বাসে বা ধর্ম বিশ্বাসের কোনো দরকারই থাকছে না। পাঠক প্লিজ প্রশ্ন করুন, হামজা জর্জিস কি সত্যই ইউসুফের ডিলেমা থেকে বের হতে পারছেন? পরিশেষ, হামজা জর্জিসের লেখা থেকে আমরা ওনার আল্লাহর বেশ কয়েকটি গুণ সম্পর্কে জানতে পারলাম। হামজা জর্জিসের লেখা থেকেই আমরা দেখলাম অবজেক্টিভ মোরালিটি সম্পর্কে তার নিজস্ব বুঝ কি। আমরা দেখলাম হামজা জর্জিসের আল্লাহ নৈতিকভাবে একজন সুস্থির সত্তা এবং তিনি সত্তাগতভাবে ভালো। অতঃপর আমরা কুরআন ও সুন্নাহর আলোকে জানতে পারলাম যে ইসলামের আল্লাহ সত্তাগতভাবে ভালো নন, কারণ তিনি মন্দ কাজ যেমন যুদ্ধবন্দী ধর্ষণের নির্দেশ দিয়েছেন। আরও দেখলাম যে ইসলামের আল্লাহ নৈতিকভাবে সুস্থির নন। ইসলামের আল্লাহ সত্তাগত ও ভালোত্ব ও নৈতিক সুস্থিরতা নিয়ে কুরআন ও সুন্নাহ থেকে কেবল 2টি উদাহরণ দেওয়া হয়েছে, যদিও আরো বহু উদাহরণ উপস্থাপন করা যেত। আমরা দেখতে পাচ্ছি যে হামজা জর্জিসের আল্লাহ ও ইসলামের আল্লাহ দুটি পুরোপুরি ভিন্ন সত্তা। সুতরাং কোনো মুমিনের উচিত হবে না হামজা জর্জিসের যুক্তি ব্যবহার করে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেওয়া, কারণ হামজা জর্জিসের আল্লাহ ইসলামের আল্লাহ নন। হামজা জর্জিস তাবৎ ইসলামিক অ্যাপোলজিস্টদের মাঝে খুবই জনপ্রিয়। তিনি নৈতিকতার দর্শন ব্যবহার করে আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেওয়ার প্রয়াস করেছেন। ইনসিকিউর বিশ্বাসীদের কাছে
হামজা জর্জিসের এই প্রচেষ্টাকে অত্যন্ত মূল্যবান মনে হবে। তিনি আল্লাহর অস্তিত্ব প্রমাণ করেছেন এতটুকুই ইনসিকিউর বিশ্বাসীদের কাছে যথেষ্ট। এই প্রমাণ করতে গিয়ে আল্লাহর গুণাবলী যে তিনি সূক্ষ্মভাবে পরিবর্তন করে ফেলছেন এবং একটি নতুন আল্লাহ সৃষ্টি করেছেন সেটি তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। বেশিরভাগ ক্ষেত্রে এই পরিবর্তন তাদের চোখেই পড়ে না এবং সেটিই স্বাভাবিক। নোট: এই লেখাটির ইংরেজি অনুবাদ ক্যানাডিয়ান এক্স মুসলিম আবদুল্লাহ সামিরের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। শোনার জন্য অনেক ধন্যবাদ।